মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য সে কি খাবার খাচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। একটি শিশুর মস্তিষ্কের গঠন শুরু হয়ে যায় সে যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই। তাই গর্ভকালীন অবস্থায় মায়েদের ভালো পুষ্টিকর খাবারগুলো খাওয়া খুবই জরুরি। মাতৃত্বকালীন সময় মায়েদের কি খাবার খাওয়া উচিত, কোন খাবারগুলো ক্ষতিকর এবং কোন খাবারগুলো উপকারী হতে পারে সে সম্পর্কে আমি একটি পর্ব তৈরি করেছিলাম, তার লিঙ্ক এখানে দেওয়া আছে, সেটি দেখে নেবেন। আজকের পর্বটি আমি তৈরি করেছি শিশুদেরকে খাওয়ানোর কিছু কৌশল সম্পর্কে, যা শিশুর মেধা বিকাশে সাহায্য করবে এবং শিশুকে আনন্দ নিয়ে খাবারটি খেতে সাহায্য করবে। আর সবশেষে জানিয়ে দিব কয়েকটি খাবার সম্পর্কে যা শিশুর বুদ্ধি বিকাশের জন্য খুবই জরুরি। আমি প্রতি শুক্রবার আপনাদের জন্য নতুন একটি পর্ব নিয়ে আসছি যা আপনাদের অনেক কাজে লাগবে। তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন পরবর্তী পর্বের নোটিফিকেশনের জন্য। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন এই পকেটফুল অফ হ্যাপিনেস এই নামে। শিশুর জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত তার মস্তিষ্কে 4টি ক্ষেত্রের খুব দ্রুত বৃদ্ধি হয়। সেগুলো হলো মোটর ও সেন্সরি ডেভেলপমেন্ট, সোশ্যাল ও ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল এবং কগনিটিভ ডেভেলপমেন্ট। মোটর ও সেন্সরি ডেভেলপমেন্টের মধ্যে পড়ে শিশুর হাত পা নাড়াচাড়া নিয়ন্ত্রণ থেকে শুরু করে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ ও ঘ্রাণ নেওয়ার শক্তি এবং অনুভূতি, এগুলো বৃদ্ধি হতে থাকে। তারপরে সোশ্যাল বা ইমোশনাল ডেভেলপমেন্ট, যেমন কেউ যখন মন খারাপ করে শিশু এসে জিজ্ঞেস করে যে তোমার কেন মন খারাপ, বা সে যখন কথা বলতে পারে না কারণ মন খারাপ দেখলে সে তার নিজের মনটা খারাপ হয়, কাউকে হাসতে দেখলে সেও হাসে, কিংবা বাবা মার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখলে সে অন্য আচরণ করে। তারপর ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিল, শিশু আস্তে আস্তে কথা বলতে শেখে। কেউ যখন তার সাথে কথা বলে সে সেটার উত্তর দেয় বা সাড়া দেয়। সে যখন কথা বলতে শেখেনি, কেউ তার সাথে কমিউনিকেট করতে আসলে সেও তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। তারপর আসছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে শিশু যখন নতুন কিছু দেখে সে নাড়াচাড়া করে দেখতে চায় জিনিসটি কিভাবে হচ্ছে, জিনিসটি কিভাবে খোলে, কিভাবে ভাঙে, আটকায়, দেখতে চায়, নিজে এক্সপ্লোর করতে চায় সবকিছু। আচ্ছা, কি খাবার খাচ্ছে, কোন পরিবেশে খাচ্ছে, কতক্ষণ ধরে খাচ্ছে, খাবার কি একটু নাড়াচাড়া করে দেখতে পারছে কিনা, সবকিছুই আস্তে আস্তে তার মস্তিষ্কের বৃদ্ধিতে সহায়তা করে। আমার 2জন বাচ্চা আছে, তাদের খাবারের প্রতি কোনো আকর্ষণ ছিল না এবং তারা কখনো বলতেও না তাদের খিদা লেগেছে কিনা। তার মধ্যে একজন আবার খাবার মুখে নিয়ে অনেকক্ষণ বসে থাকে। তাই ক্রমাগত বিভিন্ন পড়াশোনা করতে করতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে আমি কিছু নিয়ম তৈরি করেছি যা আমাকেও সাহায্য করেছে এবং আমি বিশ্বাস করি আপনাদের সবাইকে সাহায্য করবে। রুল নাম্বার 1, বাচ্চাকে খাবারটি উপভোগ করতে দিন। বাচ্চা কোন খাবারটি পছন্দ করছে সেটা বুঝতে চেষ্টা করুন এবং সেই ধরনের খাবার তাকে দিন। যেমন বাচ্চা ভাত খেতে পছন্দ না করলে ভাত না খেলেও চলবে, ভাতের পরিবর্তে রুটি খেতে পারে, পাস্তা খেতে পারে, সেখান থেকেও সে কার্বোহাইড্রেট পাচ্ছে। আবার অনেককে দেখেছি মুখ চেপে ধরে ডিম খাওয়াচ্ছেন, এতে বাচ্চার খাবারের প্রতি বিতৃষ্ণা এবং ভীতি তৈরি হচ্ছে। এবং মুখ চেপে ধরে বাচ্চাকে খাওয়ানো এটি একটি রূঢ় আচরণ, এই আচরণও তার মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই ডিম যদি সে খেতে না চায় তাহলে ডিমটি অন্যভাবে দেওয়া যায়। বাচ্চা যদি দুধ বা সুজি খায় তখন দুধ বা সুজির সাথে ডিমটি মিশিয়ে খাওয়ানো যেতে পারে। অথবা বাচ্চা যখন আরেকটু বড় হয় তখন বাচ্চাকে ফ্রেঞ্চ টোস্ট করে দেওয়া যেতে পারে বা স্যান্ডউইচ করে দেওয়া যেতে পারে। এগুলো আমি কিছু উদাহরণ দিলাম। আর মাঝে মাঝে খাবার কিছু বৈচিত্র্য আনতে পারে, সেটা কেমন? যেমন বাচ্চাকে ফ্রেঞ্চ টোস্টটি হার্ট শেপের করে দিলেন বা সার্কেল করে দিলেন, এতে বাচ্চার আকৃতি সম্পর্কে একটি ধারণা হলো, সে শেপগুলো শিখে গেল আর বাচ্চাটি অনেক মজা নিয়েও খাচ্ছে। বাচ্চার খাবারের মাঝখানে 2 থেকে 3 ঘন্টা ব্যবধান রাখুন। আমরা বড়রা খিদা না লাগলে খেতে পারি না, বাচ্চাদের পাকস্থলীও খুব ছোট, তারাও কিন্তু খিদা ছাড়া খেতে পারে না। তাই নিশ্চিত করুন যে আপনি যখন খাবার খাওয়াতে যাচ্ছেন তার আগে বাচ্চার ঠিক মতো খিদা লেগেছে। আমাদের দেশে দেখা যায় বাড়িতে বিভিন্ন সদস্যরা নিজেরা যখন খাচ্ছেন বাচ্চা কাছে আসলে বাচ্চার মুখেও সেই খাবারটি দিয়ে দিচ্ছেন। সবার কাছ থেকে একটু একটু খেতে খেতে শিশুটির পেট ভরে যায়। তারপর যখন একটি ফুল মিল সে খেতে যাবে সে স্বভাবতই সেই খাবারটি সে খেতে পারবে না। তাই খাবারের আগে নিশ্চিত করুন যে বাচ্চার ঠিক মতো খিদা লেগেছে। বাচ্চাকে 3 ঘন্টা পর পর খাওয়াবেন। এই নিয়মটি গড়ে তোলার জন্য বাড়ির সদস্যদেরকেও আপনি জানান যে আপনি এই নিয়মটি তৈরি করতে যাচ্ছেন। কেউ যেন তাকে যখন তখন খাইয়ে না দেয়। আর কোনোভাবে যদি সে কোনো খাবার খেয়েও ফেলে সে সম্পর্কে আপনি যেন অবগত থাকেন, তাহলে আপনি ঠিক করতে পারবেন কতক্ষণ পরে বাচ্চাকে খাবার দিতে পারবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে খাবার খাওয়ানো শেষ করবেন। কথাটি নিশ্চয়ই অনেক মায়ের জন্য স্বপ্নের মতো মনে হবে।
আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। অনেক বাচ্চা খাবার মুখে ধরে রাখে, ঘন্টার পর ঘন্টা মা বা যে খাবারটি খাওয়াচ্ছেন তিনি বসে থাকেন বাচ্চাকে খাবারটি শেষ করার জন্য। বাচ্চারা হয়তো ভালো লাগছে না খাবারটি খেতে, এবং যে খাওয়াচ্ছেন তার শরীরেও কষ্ট হচ্ছে, মনেও কষ্ট হচ্ছে। যে খাবারটি বাচ্চা আনন্দ নিয়ে খায় সেটি খেতে 1 ঘন্টা সময় লাগে না। তাই 10 থেকে 15 মিনিটের মধ্যে খাবারটি শেষ করুন। আপনার যদি মনে হয় যে বাচ্চার পেট ভরেনি, তাহলে কিছুক্ষণ পর তাকে আরেকটি খাবার খেতে দিন। যেমন ডেজার্ট হিসেবে কিছু দিতে পারেন, পুডিং থাকে পুডিং, কেক, ফিরনি, পায়েস, সেমাই যাই থাকে বাসায়, ডেজার্ট হিসেবে কিছু একটা খাবার দিতে পারেন। বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে সে দুধ খেতে পারে। 10 থেকে 15 মিনিটের মধ্যে খাবারটি শেষ করতে বলা হচ্ছে, কারণ এরপরে খাবারটি ঠান্ডা হয়ে যায় এবং খাবারের গুণগত মানও নষ্ট হয়ে যায়। তাই ডাক্তাররাও বলে থাকেন 1 ঘন্টা খানেক ধরে খাবার খাওয়াতে না। বাচ্চাকে একটি নির্দিষ্ট জায়গায় বসে খাবার খাওয়া। আমাদের দেশে প্রচলন আছে বাচ্চা সারা ঘর ঘুরবে, হাঁটবে, আর তার পিছে পিছে কেউ হেঁটে হেঁটে তাকে খাবারটি খাইয়ে দিবে। তা না করে আমরা একটি জায়গায় বসে বাচ্চাকে খাওয়াতে পারি। তাতে 2 ধরনের উপকার হচ্ছে। কেউ কাউকে পিছে পিছে হাঁটতেও হচ্ছে না, বাসার খাবার পড়ছে না, বাসা নোংরা হচ্ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চার নিয়ম কানুন শিখছে। 8 মাস বয়স থেকে বাচ্চার নিয়ম কানুন, কোনটা ভালো কোনটা ঠিক, এই জিনিসগুলো বাচ্চাকে জানাতে হয়। সে যখন কোনো দুষ্টু কাজ করে তখন তাকে নিষেধ করলে সে বুঝতে পারে যে এটা একটা দুষ্টু কাজ। তাই নিয়ম কানুন সম্পর্কে একই বিষয়। নিয়ম কানুনের সাথেও বাচ্চাকে আস্তে আস্তে ছোটবেলা থেকে পরিচিত করতে হয়। বাচ্চা যখন বসে খাবে তখন তার সামনে কিছু রঙিন খাবার দিয়ে দিতে পারেন, যেমন পাতলা পাতলা করে গাজর কেটে দিতে পারেন, মটরশুঁটি, টমেটো এগুলো দিয়ে দিতে পারেন। তাতে বাচ্চা খাবারটি ধরে ধরে খেলো, সে দেখলো খাবারটি কেমন। এটি তার মোটর সেন্সরি নার্ভের বৃদ্ধিতেও সহায়তা করবে তথা বুদ্ধি বিকাশেও সহায়তা করবে। আর বাচ্চার কাছে জিনিসটি অনেক আনন্দরও হবে। সে নিজে ধরে ধরে খাবারটি খাচ্ছে, সে এক্সপ্লোর করতে পারছে, তার কগনিটিভ ডেভেলপমেন্টও হবে। বাচ্চাকে সক্রিয় রাখুন। প্রতিবেলা বড় খাবারগুলো খাওয়ার আগে নিশ্চিত করুন যে বাচ্চার ভালো মতো খিদা লেগেছে। আর আপনার যদি মনে হয় তার ঠিক মতো খিদা লাগেনি, তাহলে তার শক্তি ক্ষয় করতে সাহায্য করুন। যেমন ছোট বাচ্চা যে হাঁটতে শিখেনি তাকে হামাগুড়ি দিতে বলুন। সে নিজে হামাগুড়ি দিতে না চাইলে আপনি হামাগুড়ি দেওয়া শুরু করুন। আপনার সাথে সাথে সেও হামাগুড়ি দেওয়া শুরু করবে। তাতে আপনারও একটু ব্যায়াম হবে আর বাচ্চারও শক্তি খরচ হলো। এছাড়া বড় বাচ্চাদেরকে বলতে পারেন দৌড়াতে বা ব্যাং দিতে বা গান ছেড়ে কিছুক্ষণ নাচতেও পারেন বাচ্চাকে নিয়ে। তাতে বাচ্চার শক্তি অনেক ভালো খরচ হয়, এবং শক্তি খরচ হওয়ার পর তারপর তাকে খেতে বসান। দেখবেন বাচ্চা অনেক মজা করে গপ গপ করে সব খাবার খেয়ে শেষ করে ফেলছে। বাচ্চাকে খাওয়ানোর সময় তার সাথে কথা বলুন। যখন খাওয়াবেন তখন তার সাথে বিভিন্ন অঙ্গভঙ্গি করে গান শোনাতে পারেন, ছড়া বলতে পারেন, কথা বলতে পারেন। তাতে বাচ্চার সাথে আপনার একটি ইন্টারাকশন তৈরি হবে। আপনি যা করবেন বাচ্চা আপনাকে অনুকরণ করতে চেষ্টা করবে। আপনাদের মধ্যে সুন্দর একটি কমিউনিকেশন তৈরি হবে এবং বন্ধনটি অনেক দৃঢ় হবে, কারণ একটি সুন্দর কোয়ালিটি টাইম আপনারা পাচ্ছেন। বর্তমান সময়ে একটি প্রচলন হচ্ছে ভিডিও দেখে দেখে বাচ্চাকে খাওয়ানো। তার পিছনে উৎসাহ কি? উৎসাহ হলো বাচ্চা অনেক খেয়ে ফেলে, অনেক বেশি খেয়ে ফেলে, কারণ বাচ্চার মনোযোগ থাকে ভিডিওর দিকে, খাওয়ার দিকে না। সে কিন্তু স্বাদ বুঝে বুঝে খাবার খাচ্ছে না। আর আপনি আপনার মনের খুশি মতো যে বাচ্চাকে খাবারটি খাওয়াতে পারছেন। বাচ্চা শুধু স্ক্রিন দেখছে এবং স্ক্রিন দেখে খাচ্ছে, তাতে তার স্বাদ বুঝে বুঝে খাবার খাওয়ার শক্তিটি দুর্বল হয়ে যাচ্ছে। আর আপনার সাথে কিন্তু সেই কমিউনিকেশনটাও হলো না। একটি সুন্দর যে কোয়ালিটি টাইম তৈরি হওয়ার কথা ছিল সেটিও তৈরি হলো না। তাই যতটা সম্ভব পারেন ইলেকট্রনিক ডিভাইসটিকে দূরে সরিয়ে রাখুন। একটি সুন্দর পরিবেশ তৈরি করুন, বাচ্চার সাথে আপনার একটি সুন্দর সময় কাটবে, আর বাচ্চার জন্য খাবার খাওয়াটি অনেক বেশি উপভোগ্য হবে। এমন যদি হয় এরই মধ্যে একটি অভ্যাস তৈরি হয়ে গেছে, বাচ্চা সবসময় ভিডিও দেখে খাচ্ছে, নিজের আগে দৃঢ় হন এবং ঠিক করুন যে বাচ্চাকে ইলেকট্রনিক ডিভাইস সামনে নিয়ে খাওয়াবেন না। তারপর বাচ্চাকে বোঝাতে চেষ্টা করুন। বাচ্চা যখন কাঁদবেও তখনও দৃঢ় থাকুন এবং শান্ত হয়ে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করুন। মনোযোগ আকর্ষণ। বাচ্চাদের মধ্যে একটি প্রবণতা থাকে, তাকে যা বলা হবে সে তার উল্টো কাজটি করবে। তাকে যদি কোনো কিছু করতে বলা হয় সে সাথে সাথে না বলবে। বাচ্চা সাধারণত চায় মনোযোগ আকর্ষণ করতে। সাধারণত দেখা যায় যে মায়েরা বাচ্চার খাবার দাবার নিয়ে বেশি উদ্গ্রীব হচ্ছেন। সে যখন দেখবে সে খাচ্ছে না, তা নিয়ে তার মা অনেক চিন্তিত, অনেক বেশি উদ্গ্রীব হয়ে আছে, সে তার কাছে ভালো লাগবে, কারণ সে অনেক আকর্ষণ পাচ্ছে। তাই আপনি যে বাচ্চার খাবার নিয়ে অনেক উৎকণ্ঠিত, এই ব্যাপারটি বাচ্চাকে বুঝতে দেবেন না। সে নিজের ক্ষুধা থেকে খাবে। ধরুন আপনি দুপুরে খাওয়ার জন্য তাকে ডাকছেন, তাকে খেতে বলছেন বা খাওয়ানোর চেষ্টা করছেন, সে তখন খেতে চাচ্ছে না। তখন আপনি তাকে বলবেন দুপুরে খাবার সময় আমরা সবাই খেতে বসবো, তুমি যদি এখন না খাও তাহলে
এরপরে আর খাবার পাবে না। বাচ্চা যদি ক্ষুধার্ত থাকে সে অবশ্যই তখন খেতে চলে আসবে। এভাবে একটি পরিবেশ তৈরি করুন ইগনোর করা। বাচ্চা না খেলেই সেটা নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে যাওয়ার দরকার নেই। তার ক্ষুধা লাগলে অবশ্যই সে খাবে। আর আপনি যদি মনে মনে চিন্তা করতেও থাকেন সেটি বাচ্চাকে কোনোভাবেই দেখাবেন না। এখন জানিয়ে দিয়েছি শিশুর মস্তিষ্কের জন্য উপকারী কয়েকটি খাবার সম্পর্কে। যেসব খাবারগুলো শিশু মস্তিষ্কের বৃদ্ধিতে অনেক সহায়ক সেগুলো হলো ডিম, বাদাম, বাদামের মধ্যে চীনা বাদাম দিতে পারেন, বা শিশু বাদাম চিবিয়ে না খেতে পারলে বাদামটি গুঁড়া করে তার খাবারে দিয়ে দিতে পারেন, বা পিনাট বাটার দিতে পারেন। তারপর সামুদ্রিক মাছ, বিন যেমন পিন্টো বিন, রাজমা, এসব। রুটির মধ্যে লাল আটার রুটিটা শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য উপকারী। লাল আটার রুটি, তারপরে সিরিয়াল, ওটমিল, এগুলো দিতে পারেন। এছাড়া দুধ, পনির, দই এগুলো শিশুর মস্তিষ্কের জন্য খুবই জরুরি খাবার। আর সবশেষে চিনি সম্পর্কে একটু বলতে চাই। চিনিতে আছে গ্লুকোজ। এই গ্লুকোজ মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা এবং নতুন কিছু শেখার ক্ষমতাকে বাড়িয়ে, তাই মস্তিষ্কের বৃদ্ধির জন্য গ্লুকোজ জরুরি। এই গ্লুকোজ একটি নির্দিষ্ট মাত্রায় জরুরি। তাই চিনিযুক্ত খাবার যখন খাবেন সেখানে কি পরিমাণ চিনি আছে সে ব্যাপারটি মাথায় রাখবেন। বাচ্চাকে মোটাসোটা দেখতে কম বেশি সবারই ভালো লাগে, কিন্তু প্রয়োজনীয় হচ্ছে বাচ্চা সতেজ এবং সক্রিয় আছে কিনা। একটি বাচ্চা যদি সক্রিয় থাকে তার খাবার নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাই চেষ্টা করবেন বাচ্চা যখন খাবারটি খায় সে যেন উপভোগ করে খাবারটি খায় এবং সুস্থ ও সুন্দর পরিবেশে খাবারটি খায়। তার বৃদ্ধির জন্য জরুরি অন্যান্য বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে প্লিজ নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন, বা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও পোস্টেও জানিয়ে দিতে পারেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।